ওয়েলকাম টু গ্রিন লাইফ হোমিও ফার্মা। আমি ডক্টর আজিমুন্নেসা। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মহিলাদের ডিম্বাণু, ওভাম সৃষ্টিকারী অঙ্গ, ওভারি এর টিস্যু ক্যান্সার সম্বন্ধে। ওভারিয়ান টিউমার ক্যান্সারাস অথবা নন ক্যান্সারাস দুটোই হতে পারে। গাইনোলজিক্যাল বা স্ত্রী রোগ সম্বন্ধীয় ক্যান্সারের মধ্যে এটি সবচেয়ে বিপজ্জনক। এই রোগটি সাধারণত বয়স্ক মহিলাদের মধ্যেই বেশি দেখা যায়। এখন বলবো এই রোগটি কাদের হয় এবং কেন হয়। এই সমস্যাটি জিনগত পরিবর্তন বা বংশগতভাবে দেহে আসতে পারে। সন্তান হয়নি এমন মহিলার ক্ষেত্রেও হতে পারে। অনেক মহিলার বন্ধ্যাত্ব চিকিৎসা ব্যবহৃত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও হতে পারে। ডিম্বাশয় অথবা স্তন ক্যান্সার থাকার পারিবারিক ইতিহাস থাকলেও এই সমস্যাটি হতে পারে। এই সমস্যার লক্ষণ বা উপসর্গগুলো কেমন হবে? অনিয়মিত ঋতুস্রাব অথবা ঋতুচক্রের পরিবর্তন থাকবে, পেটে চাকা দ্রুত বড় হবে এবং শরীরে ওজন হ্রাস পেতে থাকবে, পেটে পানি জমতে পারে, দুর্বল লাগবে, বমি বমি ভাব হবে, প্রায় পেটে ব্যথা হবে, কোষ্ঠকাঠিন্য হবে, পা ফুলে যেতে পারে, রক্তশূন্যতা থাকতে পারে, শ্বাসকষ্ট, ক্লান্তি, ঘন ঘন প্রস্রাবের বেগ হতে পারে। ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ এবং উপসর্গগুলো অনুকরণ করে। প্রিয় ভিউয়ার্স, ওভারিয়ান ক্যান্সার রোধে হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন রয়েছে, যেমন কার্সেনোসিন। ডিম্বাশয়ের সকল গ্রন্থি কঠিন হওয়া এবং দুর্গন্ধযুক্ত স্রাব নিঃসৃত হলে এই কার্সেনোসিন মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে। দ্বিতীয় মেডিসিনটি ল্যাকেসিস। বাম দিকের ডিম্বাশয়ের বৃদ্ধি, স্পর্শকাতর ব্যথা, যে ব্যথা পেটে কাপড় ছোঁয়ালেও সহ্য হয় না, এমন মারাত্মক ব্যথা থাকলে ল্যাকেসিস মেডিসিনটি এক্ষেত্রে অত্যন্ত কার্যকরী মেডিসিন হবে। এছাড়াও রয়েছে কার্বোয়েনি, কোনিয়াম, অরামিউন নাট্রিনাটাম, সিপিয়া, এসিডনাইট, স্টাফিসাগ্রিয়া, প্লাটিনা ইত্যাদি আরো অনেক লক্ষণভিত্তিক মেডিসিন। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।